জনগণ না চাইলে তো আমি যতই চেষ্টা করি আমি একটা জনপ্রতিনিধি হতে পারবো না। ধন্যবাদ নিউজ ডে 24 যে আমাদের 5 আগস্ট ছাত্র জনতার মধ্য দিয়ে একটি আমরা 2024 সালে নতুন স্বাধীন একটি দেশ পেয়েছি। তাই আমাদের দলের হাইকমান্ডের নির্দেশে, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে সকল দলমল নির্বিশেষে ঐক্যের জন্য কাজ শুরু হয়ে গেছে। এই এখন আমরা একটা নতুন বাংলাদেশ হিসাবে দেখার জন্য যেই স্বপ্ন, সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য দেশ নায়ক তারেক রহমান সকল রাজনৈতিক দলের সাথে ভার্চুয়ালে যুক্ত হচ্ছেন। এই নিয়ে যেভাবে কাজ করতেছে আমি মনে করি এই 1971 সালের থেকে 2024 সালে যেগুলি হয়েছে সব রেকর্ড ইনশাল্লাহ ভেঙে যাবে। কারণ এই 15 বছর এই দেশের জনগণ স্বাধীনতা এমনি মুখে বলছে, কিন্তু স্বাধীনভাবে কোনো কিছু করতে পারে নাই। যেমন আইনের শাসন ছিল না, বাক স্বাধীনতা ছিল না, ভাতের অধিকার ছিল না, মানব অধিকার ছিল না। তো এই সব কিছু অধিকারই এই দেশ নায়ক তারেক রহমান সকল রাজনৈতিক নেতৃবৃন্দদের সাথে আলাপ আলোচনা করতেছে। যেমন এই নতুন প্রজন্মের এরা জিয়া রহমান কি জিনিস এটা জানে না। জিয়া রহমান এটা কি জিনিস এটা আমাদের থেকে জানিয়ে দিতে হবে নতুন প্রজন্মের। এরা তো আর আমরাও যুদ্ধ দেখি নাই। তাইলে 1971 সালে জিয়া রহমান যেই ভূমিকা রেখেছে, যুদ্ধ করেছে এবং স্বাধীনতার ঘোষণা দেওয়ার জন্য অনেক জনই ছিল, কেউ সাহস করে নাই স্বাধীনতার ঘোষণা দেওয়ার জন্য। তাই আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তিনি এই স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। তাই আমরা মনে করি জিয়া রহমান যদি আরো 50 বছর আগে জন্ম নিত, আমার মনে হয় আরো 50 বছর আগে এই স্বাধীনতার আভাসটা আমরা পেয়ে যেতাম। তাই আমি ওনাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে। এই বিজয়ের মাসে আমরা 15 বছর আমরা স্বাধীনতার একটা কোনো কিছু করতে পারি নাই, আমাদেরকে করতে দেয় নাই। স্বাধীনতা এটা কার জন্য? বাঙালি জাতির জন্য। আমরা কি বাঙালি জাতি না? আমাদেরকে বন্ধুস্থ একটা মাইক লাগিয়ে স্বাধীনতার আওয়াজটা মানুষদের মাঝে পৌঁছাই দেওয়ার জন্য দেয় নাই। ইচ্ছা মতন তারা আমাদের উপরে যেভাবে দমন পীড়ন নিবন মামলা হামলা দিয়ে তারা দমন করে রাখতে চেয়েছিল, এগুলো সব কিছুই নকশাত হয়ে গেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোনো মামলা হামলাকে পরোয়া করে নাই। এই 15 বছর আপনারা বিজয়ের মাসের আনন্দ উল্লাস যেরকম দেখছেন, তার থেকে এই 24 সালের বিজয়ের মাস ভিন্ন হবে। কারণ স্বাধীনতার পক্ষে যেমনি মানুষ ঝাঁপিয়ে পড়েছিল, তেমনি এই বিজয়ের মাস এখন 2024 সালের নতুন বাংলাদেশ দেখার জন্য যে আকাঙ্ক্ষার, এটার মধ্যে আরো অনেক অনেক বেশি দেখবেন। প্রত্যেকটি এলাকায়, প্রত্যেকটি ওয়ার্ডে, প্রত্যেকটি ইউনিটে দেখবেন বিজয়ের মাস সবাই সুন্দরভাবে উদযাপন করবে। আমরা পরিকল্পনা নিয়ে রাখিছি যাতে আমরা যেই স্বৈরাচারীর আমলে আমরা বিজয়ের মাসে একটা লিলি বন্দোবস্ত বার করতে পারি নাই, আমাদেরকে একটা পতাকা লাগাইতে দেয় নাই, আমাদেরকে একটা মাইক লাগাইতে দেয় নাই, কিন্তু এবারকে আমরা সব পরিকল্পনা নিয়ে রাখছি। আমরা এখান থেকে লিলি নিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে ফুল দিয়ে আসবো। সকল বাঙালি জাতি এই শহীদদের প্রতি শ্রদ্ধা রাখতে পারবে, এটার জন্য কোনো বাধাগ্রস্ত কেউ করতে পারবে না। এই স্বৈরাচারী শেখ হাসিনা তো বাকশাল কায়েম করার জন্য কাউকে স্বাধীনতার কোনো অধিকার কাউকে দেয় নাই, সবার থেকে স্বাধীনতার কারণ হরণ করে নিয়েছিল। সকল রাজনৈতিক দল নিয়েই দেশ যদি সামনের দিকে এগিয়ে নিতে চায়, কোনোদিনও একটি দল আরেকটি দলকে সহযোগিতা ছাড়া দেশকে সামনের দিকে এগিয়ে নিতে যেতে পারবে না। আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান এই ডক্টর ইউনূসের ঐক্যের ডাকের কথা শুনে উনিও খুব সন্তুষ্ট হয়েছেন, ওনাকে অনেক ধন্যবাদ জানিয়েছেন। সুন্দর একটা আগামী দিনে সুন্দর একটা বাংলাদেশ দেখবে। মানুষ যদি মনে করে আমাদের ওয়ার্ড কাউন্সিলর এবং উন্নয়ন হবে, পরিবর্তন হবে, ওরা মনে করে, তাইলে আমি সামনের দিকে এগিয়ে যাব।
জনগণ না চাইলে তো আমি যতই চেষ্টা করি আমি একটা জনপ্রতিনিধি হতে পারবো না। জনগণের থেকে এই উদ্যোগটা নিতে হবে। এই 15 বছর কারা এই কাউন্সিলরের দায়িত্বে পালন করে এই ওয়ার্ডবাসীকে সেবা কিরকম দিছে এটা ওয়ার্ডবাসী ভালো করে জানে।